ইয়ে মানে আপনারা স্যার কিছু হয়েছে কি? মানে কিছু বলবেন? না মানে আপনারা কেউ কি এখানে কোনো চাবি পড়ে থাকতে দেখেছেন, মানে ড্রয়ারের চাবি? ম্যাডামের ড্রয়ারের চাবি? হ্যাঁ। না তেমন তো কিছু দেখেনি। আচ্ছা ম্যাডামের কেবিনটা একবার দেখেছেন? হ্যাঁ দেখেছি। চলুন আমি আরেকবার খুঁজে দেখি। বিশেষ লাভ হবে বলে মনে হয় না। আমি তো তন্ন তন্ন করে খুঁজেছি, তাও তো পেলাম না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন চলুন আরেকবার দেখি। আচ্ছা ম্যাডামের টেবিলটা খুঁজে দেখেছেন আপনি? হ্যাঁ দেখেছি। দাঁড়ান আমি একবার খুঁজে দেখি। দেখুন তো এটা কি? হ্যাঁ এটাই তো, কিন্তু এখানে কি করে এলো? হয়তো ভুল করে। ভুল? আচ্ছা না ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। চাবিটা এখানে এলো কিভাবে? আমি তো এখানে রাখিনি, আমি তো পকেটে রেখেছিলাম। এমন তো না আমি অফিসে এসে এখানে রেখে দিয়েছিলাম। না ওরকম কিছু তো আমার মনে পড়ছে না। কি যে হচ্ছে আমার, ল্যাপটপ থেকে ফাইল ডিলিট হয়ে যাচ্ছে, পকেট থেকে চাবি উধাও হয়ে যাচ্ছে। বোন এবার আমার টানতে দে, আমি একটু টেনে নি। আচ্ছা এই নাবি দাদা। ছেলেটাও আমার সত্যি একেবারে বোন অন্ত প্রাণ। একটু হিংসুটে হতে পারলি না? সোম যেমন ছিল ছোটবেলায়, মিনুটাকে তু চোখে দেখতে পারতো না। এখন অবশ্য মিনু মিনু করে পাগল। রথটা হেলে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ সাকি কই দেখি দেখি। এবার ঠিক আছে, এবার রথ এগোক। বোন নে, আমি তো অনেকক্ষণ টানলাম, এবার তুই টান, আমি একটু রেস্ট নিই। হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আবিরের মাথায় যে করেই হোক ঢোকাতেই হবে যে শীর্ষা ভালো নয়। ভাই বোনের এত মিল, না না না, এ বরদাস্ত করা যাচ্ছে না। আবির এদিকে শোন। বাবা আমি টায়ার্ড, এতক্ষণ রথ টানলাম তো। শোন না, একটা কথা আছে, শোন শোন। বলো। তুই রথ টানবি না? টানবো তো, আগে বোন টেনে নি তারপর টানবো। আমি এখন রেস্ট নিচ্ছি। আমাকে বোঝালেই হলো। ওইটুকু রথ টেনে তুই ক্লান্ত হয়ে গেছিস যে রেস্ট নিবি? আসলে বোন যাতে টানতে পারে সেই জন্য ছেড়ে দিয়েছিস তো? মিনু আমায় বলেছে ভাই বোন একসাথেই তো খেলতে হয়। মিনু, তোর মিনুর কথা বাদ দে তো। দেখ আমি তোকে বলেছিলাম না, মিনু আজকাল তোকে আর আগের মতো ভালোবাসে না। দেখ দেখ শীর্ষার জন্য রথ কিনে এনেছে। যদি তোকে ভালোবাসতো তাহলে দুটো রথ কিনে আনতো তো, দুজন টানতিস তোরা। তা না করে ও শুধু শীর্ষার জন্য রথ কিনে এনেছে। দেখ ভালো করে দেখ দেখ। তুমি ঠিকই বলেছো বাবা। বাবারা কখনো ভুল কথা বলে না, সব সময় ঠিক কথা বলে। শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বাবা? বলো না বলো না। নিয়ে আসছি, দাঁড়া, এক্ষুনি আসছি, দাঁড়া। এই দেখ। বাবা এটা আমার? তোমার। আমি তো কিনে আনলাম একটু আগে। গিয়ে নে নে, যা যা বোনকে গিয়ে দেখা যে তোর কি সুন্দর রথ আছে, যা দেখা। আয় আয়, এদিকে আয়, এদিকে আয়, পড়ে যাবে। এবারে টানো।
থেকেও ভালো রথ। আবি দাদা, আমি একটু এই রথটা দেবে? কেন দেবো? ওটা তোর রথ আর এটা আমার রথ। তোকে মিনু কিনে দিয়েছে, আমাকে আমার বাবা কিনে দিয়েছে। আমায় একবার দাও না। কেন দেবো? সত্য? যাক, উদ্দেশ্য মোটামুটি সফল। এ কি মাম্মা, তুমি কান্নাকাটি করছো কেন? তোমরা কি আবার ঝগড়া করেছো নাকি? মাম্মা, কি হয়েছে? দেখেছো, তোমরা নিশ্চয়ই আবার ঝগড়া করেছো, তাই তো? আবি দাদা আমার রথটা দিচ্ছে না। আমি বারবার বলছি রথটা দিতে। আচ্ছা ঠিক আছে, চলো আমি দেখছি, চলো এসো। আবির, তুই এই রথটা কোথা থেকে পেলি? আমি দিয়েছি, ওটা আমি এনেছি ওর জন্য। তুমি এই কাজটা কেন করলে দাদা ভাই? এতে তো ওদের দুজনের দূরত্ব আরো বেশি বাড়বে। এটাই তো আমি চাই রে মিনু। এখন থেকে যদি ওরা দুজন মিলেমিশে চলতে না শেখে তাহলে তো বড় হয়ে স্বার্থপর হয়ে যাবে। তখন শুধু নিজেরটা ভাববে, নিজেরটা বুঝবে, আর কিচ্ছু ভাববে না। মিনু, তুই কেন আমার জন্য রথ আনিসনি? বল বল এক্ষুনি। না বিশোনা, এটা তো তোমাদের দুজনেরই। না, ওটা শুধু বোনের, আমি জানি। ছেলে আমার একেবারে তৈরি হয়ে গেছে, কিছু বলতেই হলো না আমাকে। উত্তর যা দেবার ও নিজেই দিয়ে দিয়েছে। যেভাবেই হোক সোমকে এই ঘর থেকে বের করতেই হবে, কিন্তু কি করে? ইয়েস, রাস্তা আমি পেয়ে গেছি। হ্যালো, হ্যালো মিস্টার পাল। হ্যাঁ, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি আপনাদের অফিসের কাছাকাছি এসে গেছি, বাট বিল্ডিংটা ঠিক লোকেট করতে পারছি না। সো একটু কাইন্ডলি অ্যাড্রেসটা বলে দেবেন প্লিজ। গলাটা কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যালো মিস্টার পাল, আর ইউ দেয়ার? হ্যাঁ হ্যাঁ বলুন, আজ আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল? হ্যাঁ হ্যাঁ, অজন্তা গুহ। মৃন্ময়ী আপনাকে কিছু বলেননি? কিন্তু কাল তো ওনার সাথে আমার রাত্রে মেসেজে কথা হয়েছে। উনি আমাকে বললেন যে আপনি অফিসে থাকবেন, আর আপনার নাম্বারটাও SMS করে দিলেন। আচ্ছা, হতে পারে, হয়তো আমি হয়তো মিস করে গেছি। প্লিজ মিস্টার পাল, আপনি যদি কাইন্ডলি আমাকে একটু রিসিভ করেন। আমি আপনাদের অফিসের অপোজিটেই যে ফুড আউটলেটটা আছে ওখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আপনি জাস্ট 2 মিনিট ওয়েট করুন, আমি আসছি। থ্যাঙ্কস আ লট মিস্টার পাল। এই টাকাটা এবার সোমের ড্রয়ারে রেখে দিতে হবে। মহিলাটি গেলেন কোথায়? স্ট্রেঞ্জ, উনি তো বললেন উনি এখানেই দাঁড়িয়ে আছেন। ফোন করি নাকি একটা? এবার আমিও দেখব হাতে নাতে প্রমাণ পেয়েও মিনু সোমকে কি করে বিশ্বাস করে। বাজলো